হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বিং ইংলিশ। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে ক্লার্ক এক্সামটা কিছুদিন আগে হয়ে গেল 2019-এর এক্সামটা, যার রেজাল্টটাও পাবলিশ হয়ে গেছে কিছুদিন আগে। তোমাদের মেইন এক্সাম পার্ট 2 এক্সাম কিছুদিন পরেই। সো এই ভিডিওতে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল এই পিএসসির ক্লার্ক এক্সামটার পোস্টিংটা কেমন হয়, স্যালারি স্ট্রাকচারটা কী কী রয়েছে, তোমাদের প্রমোশনটা কেমন রয়েছে, আর জবটা ওভারঅল কেমন সেই বিষয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তোমরা যারা এর 2019 ক্লার্কের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ পার্ট 2-র জন্য, তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভালোভাবে জানতে পারবে যে তোমরা কেমন পোস্টিং তোমাদের কেমন হবে বা স্যালারিটা কেমন থাকবে। আর যারা অ্যাসপিরেন্ট রয়েছে, গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল। সো ভিডিওটা কিন্তু অবশ্যই লাস্ট অবধি দেখবে। সো পোস্টটা হচ্ছে পিএসসি ক্লার্ক, এইভাবে যেভাবে দিয়েছি দেখো, রিক্রুটমেন্ট অথরিটি WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পিএসসি ক্লার্ক এই পোস্টের এক্সামটা নেওয়া হয়। পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এই অথরিটি কন্ডাক্ট করে। আর তারপরে আসছে স্যালারি, যে স্ট্রাকচারটা দেওয়া থাকে 5,400 থেকে 25,200 পে ব্যান্ড, আর পে ব্যান্ড 2 অ্যাকর্ডিং টু পে ব্যান্ড 2। আর এখানে দেখো গ্রেড পে 2600 থাকে। আর 2019-এর লেভেল 6 রোপা 2019-এর অনুযায়ী তোমরা কিন্তু ইনহ্যান্ড স্যালারি, তোমরা প্রথম মাসে ইনহ্যান্ড স্যালারি কিন্তু পাবে 25,900-র মতো, 924 টাকার মতো তোমরা ইনহ্যান্ড স্যালারি পাবে অ্যাকর্ডিং টু লেভেল 6 রোপা 2019। সো এই বিষয়টা এখান থেকে তোমরা পুরোটুকুই জানতে পারলে। এরপরে আমরা দেখব যে এই পোস্টিংটা কোন কোন জায়গাতে হয়। যেরকম সেক্রেটারিয়েট কিছু পোস্ট রয়েছে, ডিরেক্টরেট কিছু পোস্ট রয়েছে, আর রিজিওনাল পোস্ট রয়েছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছো তখন হয়তো এই 3টে অপশন পেয়েছো, ঠিক আছে? সেক্রেটারিয়েটের, ডিরেক্টরেট আর রিজিওনালে তোমরা হয়তো ওইখানে তোমাদের চুজ করতে হয়েছে তোমাদের এই 3টে পোস্ট থেকে তুমি যেটা প্রেফার করো সেই পোস্টটা। সো দেখো, আমরা এবার দেখব তোমরা কেউ যদি সেক্রেটারিয়েটে পায়, কেউ রিজিওনালে পায় বা ডিরেক্টরেটে কেউ পায়, সো তাদের প্রমোশনটা কেমন থাকে, আর স্যালারিটাও প্রথমে একই থাকে, তারপরে কেমন থাকে। আমরা প্রথমে দেখব সেক্রেটারিয়েট বা যেটা LDA বলা হয়, ঠিক আছে? দেখো এখানে কিন্তু সেক্রেটারিয়েটে যদি তুমি জয়েন করতে পারো তাহলে তোমাকে সেটাকে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট বলা হবে। আর যদি রিজিওনাল বা ডাইরেক্টরেটে যাও তাহলে তখন লোয়ার ডিভিশনাল ক্লার্ক কিন্তু, ঠিক আছে? আর এটার মধ্যে কি পার্থক্য রয়েছে, সবার থেকে ইম্পর্টেন্ট এই পোস্টটাকেই মানা হয় পিএসসি ক্লার্কের। সেক্রেটারিয়েটের আন্ডারে যদি কেউ চাকরি পায়, ঠিক আছে, তাহলে দেখো সবার প্রথমে LDA থাকে। তিনি পারবেন LDA হতে পারবেন সবার প্রথমে। গ্রেড পে থাকে 2600, যেটা প্রত্যেকটা তুমি যদি সেক্রেটারিয়েটেও ঢোকো, রিজিওনালেও ঢোকো, বা কেউ যদি ডিরেক্টরেটেও ঢোকে, প্রথমে কিন্তু 2600ই গ্রেড পে থাকে। স্যালারিটা কিন্তু সবার প্রথমে একই থাকে। তারপরে থাকে কি দেখো, UDA আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে গ্রেড পে হয়ে যায় 3600। তারপরে হয় হেড অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? হেড অ্যাসিস্ট্যান্ট হতে ধরো 10 বছর টাইম লাগে, ঠিক আছে? প্রথমেরটা ধরো 3 থেকে 4 বছর টাইম লাগে, তারপরে 10 বছরের, তারপরের থেকে এরকম 3, 4, 5 এরকম বছর টাইম হতে সবার শেষে কিন্তু জয়েন্ট সেক্রেটারি হতে পারে কোনো একটা অফিসের, ঠিক আছে? সো দেখো, সবার প্রথমে থেকে LDA, তারপরে হতে পারে আপার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, তারপরে হেড অ্যাসিস্ট্যান্ট, তারপরে সেকশন অফিসার, তারপরে হতে পারে অফিসার অন স্পেশাল ডিউটি, তারপর হতে পারে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপরে ডেপুটি সেক্রেটারি, অ্যান্ড তারপরে জয়েন্ট সেক্রেটারি। প্রথমেই যে দুটো, লাস্ট যে দুটো দেখছো পোস্ট, এই দুটো কিন্তু ডিরেক্ট WBCS থেকে কিন্তু এই পোস্টের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হয়, ঠিক আছে? রিক্রুট হয় কিন্তু। এবার দেখে নাও যেটা রয়েছে ডিরেক্টরেটের আন্ডারে যদি কেউ জয়েন করে তখন তার ক্ষেত্রে পোস্টিংটা কেমন হয়। তার হয় লোয়ার ডিভিশনাল ক্লার্ক হিসাবে জয়েন করবে। আগেই বলেছি গ্রেড পে থাকবে 2600। তারপরে আপার ডিভিশনাল ক্লার্ক, গ্রেড পে হবে 3600। তারপরে হয় হেড ক্লার্ক, তার গ্রেড পে থাকে 3,900 টাকা, ঠিক আছে? 3900 টাকা। তারপরে সুপারভাইজারি হেড ক্লার্ক হয়, যার গ্রেড পে থাকে 3950, 3950 টাকা, ঠিক আছে? আর তারপরে দেখো
রিজিওনালের ক্ষেত্রে এলডিসি হয়। রিজিওনাল বলতে পোস্টিংগুলো তোমাদের বলছি কোথায় কোথায় হয়। এলডিসি থাকে প্রথমে, তারপরে ইউডিসি, তারপরে এইচসি, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, আপার ডিভিশনাল ক্লার্ক আর হেড ক্লার্ক, ঠিক আছে। এখানেও 2600 গ্রেড পে, 3600 আর 3900 এরকম থাকে। আর দেখো এখানে তোমাদের যদি সেক্রেটারিয়েটের আন্ডারে কেউ চাকরি পায়, সেই ক্ষেত্রে পোস্টিং পড়ে ওয়েস্ট বেঙ্গল বলতে কলকাতাতে মেইনলি সেক্রেটারিয়েটের অফিসগুলো যেগুলো রয়েছে, যেরকম নবান্ন রয়েছে, রাইটার্স রয়েছে, ঠিক আছে, তারপরে বিকাশ ভবন, এই সমস্ত যে গভর্নমেন্ট যে বডিগুলো রয়েছে এখানেই কিন্তু অফিসগুলো রয়েছে। এই অফিসের মধ্যেই কিন্তু তোমাদের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে সবার প্রথমে তোমরা এখানে জয়েন হবে। তারপরে এরকম পোস্টে তোমাদের প্রমোশন পেয়ে পেয়ে তোমরা যদি এখন কেউ 26-27 এরকম বছরে যদি তোমরা কেউ জয়েন করতে পারো, তাহলে কিন্তু তোমরা শেষে ডেপুটি সেক্রেটারি আর জয়েন্ট সেক্রেটারি অবধি কিন্তু তোমরা প্রমোশন পেয়ে যেতে পারবে, ঠিক আছে। এবার দেখো তোমরা এখানেই দেখতে পাচ্ছ অন্যান্য যেরকম ডিরেক্টরেট বা রিজিয়নালের থেকে সেক্রেটারিয়েটটা কেন সবাই প্রেফার করে বা এটা কেন সবার থেকে ইম্পর্টেন্ট, কারণ এর প্রমোশন আর এর স্যালারি, ঠিক আছে। প্রমোশন পেয়ে জয়েন্ট সেক্রেটারি অবধি যেতে পারে যে কোনো মানুষ, যদি কম বয়সে 25-26 বছর বয়সে যদি জয়েন করে তাহলে, ঠিক আছে। আর তারপরে দেখো ডিরেক্টরেটও খুবই ভালো, প্রত্যেকটা পোস্টিংয়ে খুব ভালো ক্লার্কের, কারণ এর যেই তোমাদের জব যেটা অফিসিয়াল, এটা কিন্তু ডেস্ক জব, ঠিক আছে। তোমরা যারা যেরকম তোমাদের অনেকের ক্ষেত্রে রিজিওনালটাও তোমাদের অনেকের ভালো লাগতে পারে, কারণ তুমি নিজের ডিস্ট্রিক্টে, ঠিক আছে, নিজের ডিস্ট্রিক্ট যদি নাও হয় নিজের ডিস্ট্রিক্টেই দেয়, যদি নিজের ডিস্ট্রিক্টেও না হয় তাহলে কি পাশের ডিস্ট্রিক্টে তোমার বাড়ির কাছাকাছি দেবে, ঠিক আছে। রিজিওনালের ক্ষেত্রে দেওয়া হয়, ডিরেক্টরেটের আন্ডারে যদি যাও তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কোনো ডিস্ট্রিক্টেই দিতে পারে, তোমার নিজের ডিস্ট্রিক্টে দিতে পারে বা তোমার ডিস্ট্রিক্ট থেকে সব থেকে দূরের ডিস্ট্রিক্টেও দিতে পারে, সেটা বলা যায় না। আর যদি সেক্রেটারিয়েটের আন্ডারে চাকরি করো তাহলে তোমাদের কলকাতাতেই পোস্টিং হবে, কারণ যে সমস্ত অফিসে পোস্টিং হয় সেগুলো সব কলকাতাতেই রয়েছে মেইনলি। আর দেখো এখানে যেরকম বলে দিলাম, আর ডিরেক্টরেটের আন্ডারে যদি কেউ চাকরি পায় তাহলে যেরকম যে ডিপার্টমেন্টগুলো থাকে, যেরকম পিডব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট থাকে, তারপরে এক্সাইজ, ওয়াটার রিসোর্সেস, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের জয়েনিং হবে, ঠিক আছে। আর যদি রিজিওনালের ক্ষেত্রে হয় তাহলে যেরকম এইচডিও অফিস, ডিএম অফিস, তারপরে বিডিও অফিস, ঠিক আছে, এই সমস্ত অফিসে তোমাদের ক্লার্ক হিসাবে তোমরা জয়েন করতে পারবে। সো তোমাদের অ্যাকর্ডিংলি তোমাদের রিজিওনালটা অনেকের তোমাদের প্রেফার করতে পারো, তোমরা ডিরেক্টরেটেরও প্রেফার করতে পারো, সেক্রেটারিয়েটটাও প্রেফার করতে পারো, তোমাদের যেটা ভালো লাগে, ঠিক আছে। এবার দেখো তোমাদের কিন্তু যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু তোমাদের অপশন কিন্তু তোমাদের চুজ করতে হয়েছিল তুমি কোনটা প্রেফার করো। তখন অনেকে হয়তো জেনে করেছো, অনেকে হয়তো না জেনে করেছো, এগুলোই ছিল সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট আর রিজিওনালের মেইন বিষয় আর কি। পোস্টিংয়ের ক্ষেত্রে এই সমস্ত প্রমোশনের স্কোপ রয়েছে তোমাদের। আর যদি এর বিষয়ে এক্সট্রা কিছু বলতে হয় তবে বলবো যে পিএসসি ক্লার্ক এর যে পোস্টটা, এটা খুবই ভালো একটা পোস্ট তোমরা, কারণ তোমাদের এখানে তোমাদের অফিস যেরকম ডিউটি হয় সেরকমই ডিউটি হবে, অফিসের মধ্যেই কাজ, ডেস্ক জব যেরকম থাকে অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট যেরকম থাকে, স্টেট গভর্নমেন্ট আমাদের রয়েছে, যেরকম টাইম থাকে সেরকমভাবেই হয় তোমাদের, তেমন একটা খুব যে একটা চাপ থাকবে সেরকম একটা থাকে না, ঠিক আছে। এরকম অন্যান্য যেরকম জব রয়েছে, এরকম ফিল্ড কিছু জব রয়েছে, ফিল্ড ডিউটি থাকে বা অন্য বাইরেও ফিল্ডেও কাজ করতে হয়, অনেক জব রয়েছে। বা তোমরা যদি ডব্লিউবিসিএসের কথা ধরো বা ডব্লিউবিসিএসের গ্রুপ বির কথা ধরো, ওই সমস্ত পোস্টে যেরকম তোমরা কিন্তু একটা প্রেশার থাকে সবসময়। যদি কোনো বিডিও হয় অবশ্যই তিনি একজন ব্লকের অফিসার, বা যেরকম দেখো তুমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আইপিএস বলছি কেন, আইএএস যিনি, তার উপরেও কিন্তু একটা ডিস্ট্রিক্টের একটা যিনি হেড আর কি, এক কথায় গভর্নমেন্ট হেড যিনি। তাছাড়াও যেরকম আইপিএস অফিসার রয়েছে, এসপি রয়েছে, ওদের কিন্তু খুবই সবারই কিন্তু ওই সমস্ত চাকরি কিন্তু সবারই কিন্তু ড্রিম যে ডব্লিউবিসিএস অফিসার হওয়া বা আইপিএস হওয়া বা আইএএস হওয়া, ঠিক আছে, ইউপিএসসির মাধ্যমে বা ডব্লিউবিসিএসের মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসার হওয়া। কিন্তু ওই সমস্ত চাকরি কিন্তু তোমাদের কিন্তু একটু হেডেক থাকে এক্সট্রা, কিন্তু তোমাদের যদি একটু প্রেশারটা তোমরা যদি না নিতে পারো, তোমার ওপরেই কিন্তু যদি কেউ হতে পারে, ঠিক আছে, তার ওপরেই কিন্তু যদি কেউ ধরো
বিডিও হচ্ছে, তার উপরেই কিন্তু ব্লকটা কেমনভাবে কতটা ভালোভাবে কাজ করবে, ঠিক আছে, ব্লকের অন্যান্য যে গভর্নমেন্ট বডিগুলো রয়েছে সেগুলো কত ভালোভাবে কাজ করবে বা স্বচ্ছভাবে কাজ করবে, সেটা কিন্তু বিডিওর ওপর ডিপেন্ড করে। একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপরে কিন্তু পুরো ডিস্ট্রিক্টটা কত ভালোভাবে চলবে, আর গভর্নমেন্ট বডিটা বা অন্যান্য সমস্ত ব্যবস্থাগুলো, আইনি ব্যবস্থাগুলো, সেগুলো কিন্তু ডিএমের ওপর ডিপেন্ড করে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু তোমরা একটা, এটা কিন্তু জব থেকে সেটা একটা সেবা বলতে পারো বা একটা প্যাশন বলতে পারো, সেটা যদি থাকে তাহলে সেই জবগুলো খুবই ভালো। তাছাড়া পিএসসি ক্লার্ক, তোমাদের যদি নর্মাল চিন্তা ভাবনা থাকে যে একটা ভালো একটা জব করব, অফিসের মধ্যে একটা সম্মান, একটা সোশ্যালি একটা সম্মান, একটা চাকরি করব, সেই ক্ষেত্রে কিন্তু পিএসসি ক্লার্ক এই জবটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এর প্রমোশনও রয়েছে, যেরকম সেক্রেটারিয়েটের আন্ডারে দেখো, সেক্রেটারিয়েটের আন্ডারে তুমি জয়েন্ট সেক্রেটারি অবধি হতে পারবে, যেটা কি ডব্লিউবিসিএস এর সমতুল্য আর কি। যারা তোমরা চাকরি পাওয়ার পরে পড়াশোনা চালানোর জন্য একটুখানি অনীহা প্রকাশ মানে ভাবতে পারো যে চাকরি পাওয়ার পরে আর পড়াশোনা, অনেকেই কিন্তু চাকরি পাওয়ার পরে পড়াশোনা ছেড়ে দেয়, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে। সো তোমরা যদি সেক্রেটারিয়েটের আন্ডারে ঢুকতে পারো পিএসসি ক্লার্কের মাধ্যমে, তাহলে কিন্তু তোমরা ডব্লিউবিসিএস এর, ঠিক আছে, দুটো পোস্টই কিন্তু ডব্লিউবিসিএস থেকেই ঢোকে, এইরকম পোস্টেও কিন্তু তোমরা প্রমোশন পেয়ে শেষ বয়সে যেতে পারবে, মানে চাকরি জীবনের শেষ অবস্থায় তোমরা যেতে পারবে, ঠিক আছে। সো পিএসসি ক্লার্ক এক্সামটা খুবই ভালো, তোমাদের পোস্টটা, তোমরা এর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও। নেক্সট আরও যদি কোনো দরকারি ভিডিও থাকে তোমরা কমেন্ট করবে, আর আমিও এর পাশাপাশি ভিডিও দিতে থাকবো। আর আমার চ্যানেলে কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশের কিন্তু ক্লাস চলছে, তোমরা যারা পিএসসি ক্লার্ক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই বা যে কোনো এক্সামের মধ্যে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ওই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, বা অবজেক্টিভ ইংলিশের ক্লাসও কিন্তু আমার চ্যানেলে কিন্তু হচ্ছে, ঠিক আছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর কোনো যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেবো। আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।